আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি ভুনা খিচুড়ি। খুবই ট্রেডিশনাল খাবার, একেবারে গ্রামীণ স্টাইলে। ঝাঁঝরির মধ্যে পোলাওর চাল, আলু, মুগ ডাল ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, এলাচ, লং, দারুচিনি, তেজপাতা, আদা রসুন পেস্ট, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া জিরা, স্বাদ মতো লবণ, আমার সবটুকু ভালোবাসা। অন্যদিকে কড়াইতে আমি সরষের তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কেন জানি আমার কাছে তেহারি আর ভুনা খিচুড়ি সরষের তেল দিয়ে ফ্লেভারটা খুবই ভালো লাগে। তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সয়াবিন তেল, সরষের তেল হাতের কাছে যখন যেটা থাকে সেটা দিয়ে রান্না করি। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে সেম তেলের মধ্যে আমি চালটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, লং টাইম র্যান্ডোলে থাকার পরে আমার গলা বসে গিয়েছে এসির কারণে। অ্যাজমারও প্রবলেম আছে, তো আমার নিজের ভয়েস নিজের কাছে আজকে আজব লাগতেছে। ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে আমার, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আবারও। এখন চালটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো আমি গরম পানি। গরম পানিটা আমি পাশে চুলায় করে রেখেছি। গরম পানি দিয়ে তারপর আমি হালকা আছে রান্না করব। পানির পরিমাণটা খুবই কম দিচ্ছি, কারণ পোলাওর চাল হতে বেশিক্ষণ সময় লাগে না। কোন একটা সময় সপ্তাহে আমার বাসায় 5 দিন রিচ ফুড খাওয়া হতো, 2 দিন ভাত খাওয়া হতো। স্পেশাল আমার বড় মেয়ের জন্য, ও ভাত খেতে পছন্দ করতো না। আর ইদানিং আমি এতটা অসুস্থ থাকি, ওদেরকে ভালো মন্দ করে খাওয়াতেই পারি না। তাই আজকে ভাবলাম ডিমওয়ালা একটা মুরগি রান্না করেছি আলু দিয়ে, সাথে একটু খিচুড়ি হলে অফিস থেকে এসে মেয়েরা খুশি হয়ে যাবে, কেউ ভার্সিটিতে কেউ অফিসে। তো আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি রান্নাটা করা। এটা হচ্ছে আমার ভুনা খিচুড়ির ফাইনাল লুক। সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। দেখতে এমন দেখাচ্ছে, এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে কি বলবো বন্ধুরা। তোমাদেরকে বলতে পারছি বাট খাওয়াতে পারছি না, আমার এক এক বন্ধু এক এক জায়গায়। তো সবাই অনেক ভালো থাকো, আমায় তোমাদের দোয়ায় রাখো। শরীরটা খুবই খারাপ যাচ্ছে, আর যদি মারা যাই তাহলে সবাই আমাকে মন থেকে মাফ করে দিও। অনেক সময় অনেক কথা বলছি, কারণ আমার আচরণে যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো, ক্ষমা চাওয়াটা আমার দায়িত্বে পড়ে।